জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। কি গুরু, সব ঠিকঠাক? আমি সোমনাথ আর তোমরা দেখছো আমার চ্যানেল ভদ্র ছেলে শোনো। তো গাইজ, আজকে এমন কিছু দোগলা প্রতিবাদীদের নিয়ে আলোচনা করা হবে যাদের প্রতিবাদ দেখে বুকে আগুন নয়, মুখে হাসি ফুটে ওঠে। কেউ সরকার ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে। লাকমে আইকনিক কাজ। আমরা অপেক্ষা করব, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব, কারণ সবকিছুই সময় সাপেক্ষ। আমরা অপেক্ষা করব জাস্টিসের জন্য, আমরা অপেক্ষা করব। এই মেয়েটির কান্না চিৎকার যে কেউ শুনতে পেল না, যে মানুষগুলো কেউই শুনতে পেল না, তারা এই পশুরা যারা ওরকম অত্যাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তো এরাও যদি জাস্টিস চাই, তাহলে জাস্টিসটা দেবে কে? হলিউড থেকে অ্যাভেঞ্জার এসে জাস্টিস দেবে? 10 টাকা এডিটর দিয়ে এডিট করালে ঠিক এমনটাই হয়। দেখে মনে হচ্ছে না তুমি শঙ্খ বাজাচ্ছ, তুমি মনে হচ্ছে শঙ্খ দিয়ে মারা জল খাচ্ছ। চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজালো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। তো নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে, সেটাকে নিয়ে রাজনীতির রং লাগানো হচ্ছে, সেটা সব থেকে অন্যায় জিনিস যেটা ঘটে চলেছে। সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগে। তো বলছি যে দিদি, এখানে কোনো পার্টিগত ঝামেলা হচ্ছে না, এখানে নর্মালি তিলোত্তমার জাস্টিসের জন্য সবাই মিলে প্রতিবাদ করছে, যাতে দোষীরা শাস্তি পায়। এটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। তো বলছি যে ম্যাডাম, এতদিনে হয়তো 10 লক্ষ টাকার বেশি মোমবাতি বিক্রি হয়ে গেছে। 10 লক্ষ টাকার বেশি কোনো শহীদ হয়ে ব্যক্তিরা মানুষকে জল খাইয়ে দিয়েছে, আর আপনি এখানে 10 লক্ষ টাকা দেখাচ্ছেন। আর আপনি হলেন আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার, আপনার মুখ থেকে আমরা এই কথাটা অন্তত আশা করি না। ও এই ভিডিওটা দেখার পর একটা কথাই প্রমাণ হয় যে ওই জল কামান না কোনোদিন বিপ্লবের আগুন নেভাতে পারবে না। তো ওই বৃদ্ধ লোকের ওপর যে সকল পুলিশরা জল ছুটছে তাদেরও কোনো দোষ দিয়ে লাভ নেই, তারাও তো মাস গেলে মাইনেটা তোলে, তো তারা তো উপরের চাপেই এই কাজটা করছে। তো এখন কথা কি জানেন, বাংলায় পুলিশদের আর কোনো সম্মান নেই। আগে ইয়ং ছেলেরা চেষ্টা করতো পুলিশের চাকরি জয়েন করার জন্য, এখন তারা পুলিশের চাকরির দিকে ঘুরেও তাকাচ্ছে না। আগে কোনো মেয়ের পরিবারের সদস্যদের এইটা চিন্তা ছিল যে মেয়েকে পুলিশের সাথে বিয়ে দেবো, তাহলে মেয়ে সেফ থাকবে। আর এখন তারা লজ্জায় পড়ে যাচ্ছে যে পুলিশের সাথে বিয়ে দেবো মেয়েকে। তো এরপর আসছে বিবাহিত জীবনে হ্যাট্রিক করা সেই লেজেন্ড, মানে আমাদের কাঞ্চনদা, যিনি মাঝে সাঝে প্রতিবাদের কথা বলতে গিয়ে অবশ্য সত্যি কথাটাই বলে ফেলে। ভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তি কাল হবে? আচ্ছা, এই নবান্ন চলো বলা হচ্ছে, নবান্ন অভিযান, লালবাজার অভিযান। আচ্ছা, লালবাজার কি দোষীর শাস্তি বিধান করবে? মানে আমি আমার প্রশ্ন বলি। আমাদের দাদা আবার পার্টির চাপে পড়ে সত্যি কথা বলার পর সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাই। তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। তো গাইস, গোটা দেশে বাংলায় এটা প্রথম ঘটছে যে কোনো সিঙ্গারকে মহানায়ক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তিনি বেশ কিছু ফিল্মে অভিনয় পর্যন্ত করেছেন। এই বেশ ভালো আছি, খেলাঘর, কাটাকুটি, এই সমস্ত ছবিতে আমরা তাকে অভিনেতা হিসেবেও পেয়েছি। বলেন কি? মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত। আরে এটা তো পশ্চিমবঙ্গ, এখানে একটা মেয়ের জীবনে 10 লক্ষ টাকা দাম দেওয়া হচ্ছে, তো একটা সিঙ্গারকে মহানায়ক অ্যাওয়ার্ড দেওয়া কোনো বড় কথাই নয়। এটা বাংলায় এমন একজন নতুন সিঙ্গার তৈরি হয়েছে যে কিনা এসে অরিজিৎ সিংকে টক্কর দিচ্ছে। আর কবে, আর কবে, আর কবে চোখ খুলে মন খুলে গান হবে। আরে মানে এর জন্য একটা মহানায়ক অ্যাওয়ার্ড দেওয়া হয় তো যায় নাকি? এত কিছু দেখার পর আমার এই কথাটা বলতে লজ্জা লাগে যে আমি পশ্চিমবঙ্গে থাকি, আমি পশ্চিমবঙ্গের ছেলে।